হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজছে সন্ধ্যে 7:30, আর 7:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এত লেট করে আমি ভিডিওটা স্টার্ট করছি বা কালকেও আমি কোনো ভিডিও দিইনি, তার কারণটা হচ্ছে আজকে আমি কনজুরিং দ্য লাস্ট পার্টের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল আগের দিনের, মানে যেদিনকে আমি বাড়ি এসেছি সেদিনকে, কিন্তু সেদিনকে আমি দিইনি। কারণ কি, আমি এটা ভেবেই রেখেছিলাম যে এই রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাতে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো তাই জন্য আমি একটা সেপারেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো রিভিউ সেশনটা স্টার্ট করা যাক। আমি স্টার্টিংয়েই বলবো যে মাইকেল চ্যাভেজ ডিরেক্টেড এই যে ফিল্মটা আছে, এই ফিল্মটা নিয়ে আমার মতো যারা যারা কনজুরিংয়ের প্রত্যেকটা সিরিজ দেখেছো বা যারা যারা হলিউডের হরর মুভি দেখতে খুব ভালোবাসে, তাদের একটা আলাদাই ক্রেভিংস ছিল। আর এই মুভিটা বেসিক্যালি একটা কার্সড মিররকে সেন্ট্রালাইজ করে বানানো হয়েছে। আর এই মুভিতে অ্যাড আর লরেনের লাস্ট ইনভেস্টিগেশন হিসেবে দেখানো হয়েছে, যেখানে ওদের মেয়ে জুডির ওপর কেসটা চলে এসেছিল। আর তারা যে কতটা স্মার্টলি সেই জিনিসটাকে হ্যান্ডেল করেছে সেটাকে বেসিক্যালি এই মুভিতে দেখানো হয়েছে। যেহেতু এটা কনজুরিংয়ের লাস্ট পার্ট, তাই জন্য আমাদের সবার এক্সপেকটেশন অনেকটা হাই ছিল। আর আমরা যখনই কোনো মুভি হলে ঢুকি বা কোনো নেটফ্লিক্স চিল করতে বসি হরর মুভি নিয়ে, হলিউডের হরর মুভি নিয়ে, তখনই আমাদের মধ্যে একটাই জিনিস কাজ করে, যেটা ভয়। আমরা ভয় পেতে খুব পছন্দ করি। কিন্তু এই মুভিতে মাইকেল যেহেতু অ্যাড আর লরেনের লাস্ট পার্টটা দেখিয়েছে, তো সেটাকে সে খুব রিয়েলিস্টিক ওয়েতে দেখানোর চেষ্টা করেছিল। তাই সেখানে ভয়টা কোথাও না কোথাও গিয়ে মিসিং ছিল। তো তাই জন্যই হয়তো আমাদের এক্সপেকটেশন অতটা মিট করতে পারেনি। তবে আমার মনে হয় যারা যারা এখনও দেখোনি, প্রত্যেকজনের আলাদা আলাদা ভিউয়ার্স ওয়াইজ আলাদা আলাদা পারসেপশন থাকে, এক্সপ্লোর করার পদ্ধতিটাও আলাদা থাকে। তাই জন্য আমি বলবো যারা এখনও দেখোনি তারা প্লিজ গিয়ে একবার দেখে এসো, হয়তো তোমাদের পছন্দ হতেও পারে। আর আমার সবথেকে যেটা বেস্ট লেগেছে কনজুরিং সিরিজে, সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা। ওই যে সিনটা ছিল, যেটায় জাম্প সিন একটা ছিল, যেখান থেকে আলমারি থেকে জাম্প করছে, ওই সিনটা নিয়ে কোনো কথা হবে না। সবাই যে যার মধ্যে জাস্ট ছিটকে গেছিলো চারিদিকে। আমি আমার কাজিনদের সাথে বসে দেখেছিলাম, তো সবাই ছিটকে গেছিলাম যে যার মতো। তো সেখান থেকে সেই আন্দাজে এই মুভিটায় অতটা ভয়ের কিছু ছিল না। তো যাই হোক, যদি আমাকে এই মুভিটা নিয়ে রেট করতে বলো, আমি 6/10 রেট করব। আর যারা এখনও ভিডিওটা দেখোনি তারা প্লিজ, আমি সাজেস্ট করছি একবার গিয়ে দেখে এসো। আর যদি আমার ভিউয়ার যারা আছো তাদের অলরেডি মুভিটা দেখা হয়ে যায়, তাহলে আমি বলবো কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো বা তোমাদের কীরকম রেটিং তোমরা দিচ্ছ, আর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটাও জানাতে অবশ্যই ভুলবে না। তো চলো, এই ছিল আজকে আমার রিভিউ। আমি স্পয়লার দিতে চাই না বেশি, আমি চাই তোমরা সবাই গিয়ে একবার এনজয় করে এসো মুভিটা। আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি কিন্তু সবার কমেন্ট চেক করব। আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।